আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ মোটিভেশনাল টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই সকালবেলা। যারা পরে ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন। সেটা আমার গুরুত্বপূর্ণ টপিকস গুলো যদি শেয়ার করেন, অন্যান্য যারা দেখবে তাদের উপকার হবে, আপনার নিজেরও উপকার হবে। আজকের খবরটি হচ্ছে, সাইপ্রাস প্রবাসী বাংলাদেশের মুন্সিগঞ্জের রাসেল দেওয়ানের লাশ তার পরিবার গ্রহণ করবে না। বাংলাদেশের মুন্সিগঞ্জের একজন ছেলে সাইপ্রাসে থাকে, তার নাম হচ্ছে রাসেল দেওয়ান। সে দীর্ঘ প্রায় আপনার 7 থেকে 8 বছর সাইপ্রাস জীবনে বসবাস করছে। এখন সে ওখানে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তাকে ওই দেশের হিমাগারে রাখা হয়েছে, অর্থাৎ যেখানে রাখা হয়, লাশ রাখা হয় যেখানে, সেখানে রাখা হয়েছে। কিন্তু দেখা গেছে দীর্ঘদিন পরে তার খোঁজ পাওয়া গেল। এখন তার পরিবারের কাছে যখন ওখানকার লোক যোগাযোগ করে যে আপনাদের রাসেল তো মারা গেছে, তাকে তো আমরা পাঠাতে চাচ্ছি বাংলাদেশে, কিন্তু তার পরিবার তাকে নিচ্ছে না। এই না নেওয়ার পিছনের কারণ জানেন? এই না নেওয়ার পিছনের কারণ হচ্ছে, তাকে লাশ গ্রহণ করে আনতে যে পরিমাণ টাকা লাগবে, এই পরিমাণ টাকা তার ফ্যামিলির কারো কাছে নাই, তার ফ্যামিলিতেই নাই। তো সে এখন এই পরিমাণ টাকা তার কাছে পাঠাতেও পারবে না, সাইপ্রাস পাঠাতেও পারবে না, তাকে তার লাশও গ্রহণ করতে পারবে না তার পরিবার। এই হলো প্রবাস জীবন, এই হলো প্রবাসীদের অবস্থা। এখন এই 7-8 বছর সে সাইপ্রাসে বসবাস করলো। সে কি ইনকাম করে নাই? সে কি ইনকাম করে তার দেশের বাড়িতে, অর্থাৎ বাড়িতে তার আত্মীয় স্বজন, তার মা বাবা যারা আছে তাদের কাছে টাকা পয়সা দেয় নাই? এখন তার লাশ গ্রহণ করে বাংলাদেশে আনবে, ওই রকম টাকা তার হয় না। আল্লাহ আল্লাহ, আমরা এইরকম জীবন প্রবাসীদের আসলে কল্পনা লাগে, এগুলা হতাশ লাগে, আমরা হতাশ হয়ে এগুলো দেখি। তো যাই হোক, ওই পরিমাণ টাকা তার কাছে নাই বিদায় তার লাশ তার দেশে পাঠানো যাবে না। যখন তার পরিবার থেকে এটা নিষেধ করা হয়েছে, তখন ওখানকার তার যেই কফিল আছে, তার মালিক আছে, কর্তৃপক্ষ আছে, সে তার ওখানেই লাশ দাফন করার জন্য সে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এই হলো প্রবাসীদের জীবন, এই হলো প্রবাসীদের অবস্থা। এখন আমাদের প্রবাসী কল্যাণ যে সংস্থা আছে, মন্ত্রণালয় আছে, ওখানে যেই বাংলাদেশের এম্বাসি আছে, তারা কি করে? আসলে কি বলবো, কাকে কি বলবো বলেন? তারা কি করে? বাংলাদেশের প্রবাসীরা যারা বাংলাদেশে তাদের শ্রমশক্তি, তাদের শ্রম বিতরণ করে, বিনিময় করে, আসলে তাদের বিরুদ্ধে নিয়ে, বা আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম পত্র পত্রিকা ঘেটে ঘুটে এবং বিভিন্ন কিছু দেখে দুঃখে, যে আসলে বাংলাদেশের যারা প্রবাসী আছে তারা আসলে খুবই অবহেলিত, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রে খুবই অবহেলিত। এখন এই লোকটা ওখানে মারা গেল, ওখানে তার অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনাজনিত হয়ে ওখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো। তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেক লোক ছিল, তার মা বাপ অনেকেই ছিল, কিন্তু সে তাদেরকে দেখতেও পেল না, তারাও তাকে দেখতে পেল না। কতটা হতাশ জীবন, কতটা নির্মম জীবন এই প্রবাসীদের। হায় রে প্রবাসী! আল্লাহ তাআলা আমাদেরকে সকল কিছু সহিভাবে বোঝার তৌফিক দান করুক। আমার এই ছোট্ট লাইভটুকু আজকে এখান পর্যন্ত, এতটুকুই, এখানে আমি শেষ করতে চাচ্ছি। তবে সবার কাছে উদাত্ত আহ্বান একটাই, বিশেষ করে যারা প্রবাসে আছেন, প্রবাসীরা আছেন, যারা আমার এই লাইভটা দেখবেন, আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন বিনির্মাণের জন্য আপনি কিছু কিছু করে সঞ্চয় যেখানে হোক করুন, যাতে আপনার অন্তত অন্তিম শেষ পর্যায়ে এসে, অন্তিম সময় এসে কারো কাছে ভাবে হাত পাততে না হয়, আপনার লাশটা যেন বিদেশে পড়ে না থাকে, আপনার লাশটা গ্রহণ করবে না এমন ফ্যামিলি যেন আপনার না থাকে। সুতরাং ভাই, কি করবেন? বিদেশে যাচ্ছেন, বিদেশে থাকবেন, যারা প্রবাসে যাবেন, নিজের ফ্যামিলিকে সুখ শান্তি দেওয়ার জন্যই আসলে আশা করে যাচ্ছেন। এখন কি করবেন? নিজের ব্যবস্থাও নিজেকেই করতে হবে, আবার ফ্যামিলির ব্যবস্থাও নিজেকেই করতে হবে, কিছু করার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। আজকের লাইভটা এখান পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।